এলআই মেশিনে যদি তেল না আসে কিভাবে সমস্যার সমাধান করবেন? তো দেখতে পাচ্ছেন জ্যাক F5 তো এই মেশিনের সমস্যা হলো কি তেল ওঠে না। তো সবকিছু আমি খুলে নিছি অলরেডি, হুক বা শ্যাডেলটা আমি খুলে নিছি এবং কি রডের মাঝখানে যে নাটটা থাকে পিতল করা নাটটা খুলে নিছি। হুকে যে তেলের লাইনটা চেক দিছি, তেলের লাইনটা বরাবর নাই, তেল আসে না, তেলের সমস্যা হয়। তো অলরেডি আমি হুকটা খুলে নিছি বা শ্যাডেলটা খুলে নিছি। দেখতে পাচ্ছেন হুকটা বা শ্যাডেলটা পুরো খারাপ হয়ে গেছে। নতুন হুক দেখতে পাচ্ছেন নতুন লাগানো হয়েছে, নতুন শ্যাডেল বা নতুন হুকটা বেশি দিন হয় না লাগানো হয়েছে। হুকে যদি তেল বরাবর সার্ভিস না দেয় অবশ্যই হুক খারাপ হয়ে যাবে বা শ্যাডেলটা খারাপ হয়ে যাবে, বেশি দিন লাস্টিং করবে না। অবশ্যই তেলের লাইনটা ঠিক করতে হবে। মেশিনটা উল্টানোর পর যে তেলের লাইনের যে নাটটা দেখতে পাচ্ছেন লাল কালার নাটটা ফুল টাইট করবো, কিন্তু টাইট আছে অলরেডি। তো আমি আর টাইট হয় না, তো আমি চালিয়ে দেখবো তেল আসে কিনা বা তেল সার্ভিস দেয় কিনা বরাবর। এখন মেশিনটা চালাবো, দেখতে পাচ্ছেন মেশিনটা চলতেছে কিন্তু কোনো রকমের তেল আসে না, কোনো রকমের তেলের কোনো গন্ধ পাওয়া যেতেছে না এবং তেল দেখা যেতেছে না। দেখতে পারলেন তেল আসে না। তো তেল যদি না আসে কি করবেন? মেশিনটা উল্টাবেন, উল্টানোর পর যে তেলের লাইনগুলো চেক করবেন যে তেলের লাইনগুলো ঠিক আছে কিনা, তেলের পাইপ এবং তেলের টিউব ঠিক আছে কিনা। প্রথমে চেক করবেন যে তেলের পাইপটা যেটা আমি চেক করতেছি পাইপটা চেক করবেন যে লিক হয়ে গেছে কিনা বা খারাপ হয়ে গেছে না। তারপর চেক করবেন তেলের পাইপে যে টিউবটা রাবারটা খারাপ হয়ে গেছে কিনা। দুটোটা চেক করলাম, পাইপও ঠিক আছে এবং টিউব রাবারও ঠিক আছে, তো কোনোটা সমস্যা নেই। তো আমি ফাইনালি যে শেপটা দেখতে পাচ্ছি শেপটা আমি খুলবো, শেপটা খুলে একদম সহজ। এটা হলো হুকে রড বা শ্যাডেলের শেপ বলা থাকে না, এটা দ্বারা হুক বা শ্যাডেলটা ঘুরে থাকে বা এটা ঘুরে এটার দ্বারা। তো এটা আমি খুলবো। রডটা বের করতে হলে প্রথমে আপনার পিনিমের দুটো স্ক্রু আছে এবং কি বুশের দুটো স্ক্রু আছে, দেখতে পাচ্ছেন এই বুশের দুটো স্ক্রু খুলে নিয়েছি এবং কি পিনিমের দুটো স্ক্রু খুলে নিয়েছি। তারপর আমি রডটা বের করে নিয়ে আসবো। এখন খোলাটা একদম সহজ, যদি জানা থাকে, যদি না জানে তাহলে আপনার জন্য অনেক কঠিন। তো দেখতে পারলাম কি সুন্দর মতো খুলে নিলাম এবং কি বুশটাম খুলে টাঙ্কিতে রাখবো এবং রডটা বের করে নিয়ে আসবো। তো রডটা বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো রডটা তো বের হয়ে গেল, এখন কি করবেন? তো দেখেন ভালো মতো কিভাবে কি করবেন। তো দেখেন যে ছিদ্র দেখতে পাচ্ছেন যে তেলের লাইনে যে ছিদ্র, এটা তেলের লাইন। সমস্যা হলো এটা ভিতরে ময়লা জমে গেছে বা এটা ভিতরে জ্যাম হয়ে গেছে, যার কারণে তেল আসে না, তেলের লাইনটা জ্যাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ছিদ্রটা পুরো জ্যাম হয়ে গেছে এবং উপরে টপ সাইডটা দেখেন এটাও পুরো জ্যাম হয়ে গেছে। আগে দেখেন ভালো মতো না দেখলে বুঝবেন না সমস্যাটা কি বা সমাধানটা করবেন কিভাবে। আগে দেখেন তারপর সমাধান করেন। তো দেখতে পাচ্ছেন পুরো জ্যাম হয়ে গেছে, তো এটা কিভাবে সমাধান করবেন ভালো মতো দেখালাম সমস্যাটা কোথায় বা কিভাবে সমস্যাটা হয়েছে। তো এখন সমস্যা সমাধান করবেন কিভাবে? তো দেখতে পাচ্ছেন আমি হাতে একটা ভ্রমণ নিয়ে নিছি বা চুক্ষা জাতীয় কোনো নিডল যদি থাকে বা মেশিনে সুই থাকে তাহলে নিয়ে নেবেন, তাহলে হবে, তা কিছু লাগবে না। সমাধান করার আগে একটা কথা বলে নেই, না বললেই না। তো সমস্যাটা কেন হয়, সমস্যাটা জ্যাম কেন হয়ে যায়, সমস্যাটা কি কারণে হয়? এটা কারণ শুধু একটাই, আপনার তেল যদি পরিষ্কার না রাখেন, তেল যদি খারাপ হয়ে যায়, তেল যদি 6 মাস 1 বছর যদি তেল পরিষ্কার না রাখেন বা তেল যদি চেঞ্জ না করেন তখন এই সমস্যাটা হয়ে থাকে। দেখতে পারলেন যে আমি মুখ দিয়ে ফু দিলাম কিন্তু তারপরে আমার কোনো রকমের হাওয়া বাইরেতেছে না, পুরো জ্যাম হয়ে গেছে, ছিদ্র থেকে পুরো বাইরের অংশ পর্যন্ত পুরো জ্যাম হয়ে গেছে। মনে রাখবেন যে তেলের লাইনটা ছিদ্র থেকে বাইরে একটু পর্যন্ত তেলের লাইনটা থাকে, তো একটু জ্যাম হয়ে গেছে, তো একটু পরিষ্কার করতে হবে ভালো মতো। আগে দেখেন একটু জ্যাম হয়ে গেছে, তো জ্যামটা হলো কি কারণে? তো বললাম যে তেলের কারণে। তো এটা পরিষ্কার করবো এখন নিডলের দ্বারা। তো আমি অলরেডি নিডল নিয়ে নিয়েছি মেশিনের সুই, তারপর সুইটা ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে এরকম নাড়াচাড়া করবেন যাতে ভিতরে ময়লাটা সুন্দর মতো বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন যেভাবে আমি ঘুরে করতেছি সেম ভাবে করার চেষ্টা করবেন। তারপর যদি ময়লা না বের হয় কি করবেন? তাহলে একটু আগুন দিয়ে সেক দিয়ে নেবেন, একটু সেক দিয়ে নিলে তো অটোমেটিক ময়লাটা বের হয়ে যাবে। আমার লাগে না, আমার অলরেডি এমনি বের হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করছি, অলরেডি ময়লা বের হয়ে গেছে। দেখেন আমি একটু বাইরে দিয়ে দেখাইতেছি, সাদা কাপড় বা লাল কাপড় নিয়ে নিচ্ছি অলরেডি ক্লিয়ার ভাবে। দেখেন দেখতে পাচ্ছেন ময়লা হালকা ময়লা বাড়িতেছে, ময়লা বড় ময়লা না কিন্তু গুঁড়া ময়লা। দেখেন আমি বাইরে দিয়ে ময়লা বাইরে দেখেন শুধু দেখেন বলতেছি কিন্তু ময়লা তো বাইরে হচ্ছে না। তো দেখেন আগে একটু হালকা বাড়ি দিয়ে নেবেন, বাড়ি না দিলে আপনার টোকা বাড়ি যদি না দেন তাহলে ময়লা বাইরে হবে না। টোকা বাড়ি দিয়ে এরকম নিডলের সাহায্যে ময়লাটা বের করে নেবেন। দেখতে পাচ্ছেন যে বাড়ি দেওয়ার পর কত ময়লা বের হয়েছে। দেখেন এখন টোকা বাড়ি দিলে আপনার ময়লাটা সামনে চলে আসবে এবং নিডলের দ্বারা বা সুইয়ের দ্বারা সুন্দর মতো বের করে নেবেন। দেখতে পাচ্ছেন কত ময়লা। তো আমি যেভাবে করতেছি সেম ভাবে করার চেষ্টা করবেন, না হলে আপনার সমস্যার সমাধান হবে না। গিলার ভাবে দেখেন কিভাবে করতেছে সেম ভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। দেখেন কত রকমের ময়লা। দেখতে পাচ্ছেন একটু ময়লা হয়ে কিন্তু ভিতরে জ্যাম হয়ে গেছে। দেখেন একটুখানি ময়লার কারণে তেল আসে না। আরেকটা কথা, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটা লাইক দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন চ্যানেল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা লাইক দিয়ে ভিডিও পাশে সবসময় থাকুন এবং কমেন্টে বলে যাবেন কার কি সমস্যা, অবশ্যই চেষ্টা করবো তাদের সমস্যার সমাধান কিভাবে করা যায়। দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যাটা সমাধান হয়ে গেছে, পাইপের যে ময়লাটা ক্লিয়ার হয়ে গেছে, কোনো রকমের জ্যাম না বা কোনো রকমের ময়লা নাই। আমি যেভাবে সমস্যার সমাধান করলাম সেম ভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। তো আমি এখন রডটা ঢুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন রডটা সুন্দর মতো ঢুকিয়ে নেবেন এবং কি যে বুশটা আছে বুশটা সুন্দর মতো প্রবেশ করে নেবেন। বুশটা প্রবেশ করার পরে রডটা একটু ঢুকাবেন, ঢুকানোর পরে যে পিনিয়মটা আছে পিনিয়মের মধ্যে প্রবেশ করাবেন এবং কি গ্রুপে অবশ্যই স্ক্রুটা রাখার চেষ্টা করবেন। যদি গ্রুপে না থাকে তাহলে আপনার স্ক্রুটা যে সেন্টারটা আছে সেন্টারটা আউট হয়ে যাবে। পরবর্তীতে কি হবে, আপনার হুক টাইমিংটা ঘুরে যাবে, অবশ্যই আপনার সুইটা ভেঙে যাবে এবং কি সুইটা ভাঙা বন্ধ করতে পারবেন না। তো অলরেডি আমি লাগানো কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের যে শ্যাডেলের যে টাইমিং এ যে মেজারমেন্ট সবকিছু করে নিয়েছি। তো শ্যাডেল টাইমিং এর সম্পর্কে যদি ভিডিও লাগে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার লাগানো কমপ্লিট এবং আমি এখন তেলটা চালিয়ে দেখাবো যে তেল আসে কিনা। তো দেখেন পাড়া দেওয়ার সাথে তেলটা কিন্তু আসতেছে। দেখেন আগে কি এরকম ছিল আর এখন কি এরকম। দেখতে পাচ্ছেন আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা। তো আমি তেল কিন্তু অতিরিক্ত আসতেছে। তো আমার আগে নাটটা ফুল টাইট দেওয়া ছিল, আমি এখন লুজ করবো। তো লুজ করে দেখাবো যে আমার তেলের লাইনটা কি এখন কমছে কিনা বা তেলের লাইনটা কি কমানো যায় কিনা।
আগে কিন্তু ফুল টাইট দেওয়া ছিল, তারপরে কিন্তু আমাদের তেল আসে না। তো আমি এখন নাটটা কিন্তু লুজ করছি যাতে তেলটা কম আসে, তারপরে দেখেন তেল কিন্তু এখনও অতিরিক্ত তেল আসে। তো আমার তেলের লাইনের সমস্যা সমাধান হয়ে গেছে। তো বাকি সামানটা আমি লাগিয়ে মেশিনটা এখন রেডি করব।